সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আলোচনা করেছিলাম তোমাদের গণিত বইয়ের 11 নং পৃষ্ঠা নিয়ে। এর আগে কিন্তু আমরা ধারাবাহিকভাবে এই 10টি পৃষ্ঠারই সমাধান আমরা দিয়েছি এবং 11 নং পৃষ্ঠার এই যে 3 নং যে অনুশীলনী আছে যে ভাগ করি, সেখান থেকে আমরা বেশ কয়েকটি সমস্যা আমরা সমাধান করেছি। ভিডিওগুলো যদি তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে তোমরা দেখে নিতে পারবে। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো, তারা ফেসবুক পেজে রিলসে যায় সবগুলো সাজানো আছে, ওখানে দেখে নিতে পারবে। তো এখানে আমরা আজকে কথা বলবো 4 নং সমস্যা নিয়ে। 4 নং সমস্যা নিয়ে কথা বলবো, তারপর আমরা 4 নং আবার একটা কাজ আছে, কাজ নিয়ে কথা বলবো। তো এখানে 4 নং বলছে সঠিক কিনা যাচাই করে ফাঁকা করে লিখি। তো আমাদের এখানে কি বলছে, 38,750 ভাগ হচ্ছে 127, এর ভাগফল হচ্ছে 305 এবং ভাগশেষ হচ্ছে 15। ভাগফল হচ্ছে 305 এবং ভাগশেষ হচ্ছে 15। সেটা কি সঠিক নাকি সঠিক না, সেটা আমাদেরকে যাচাই করে এখানে লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু আর একটা ভিডিও করেছি শুধু ওই ভাগের যাচাইয়ের উপরে। যদি ওই ভিডিওটা তোমরা মিস করে থাকো, এই মুহূর্তে উপর একটা লিঙ্ক আছে, সেখানে ক্লিক করলে দেখে নিতে পারবা। এরপর এটা করলে তোমাদের একবারে সহজ মনে হবে। তো আমাদের এখানে আমরা যাচাই করব। যাচাই করার জন্য আমাদেরকে একটা সূত্র লিখতে হবে। এই সূত্রটা লেখার জন্য আমরা 4 নম্বর লিখছি। 4 নম্বরের মাঝে এটা কত? 1। তো 4 নম্বরের মাঝে 1। তো এখানে আমরা যে সূত্রটা লেখার আগে আমরা লিখি জানা আছে বা আমরা জানি, যে যেইভাবে পারো তোমরা সেটা লিখবা। এর জন্য নাই, মূলত ইয়েটা করতে হবে, সূত্রটা লিখতে হবে। সূত্রটা কি? ভাজক। এই ভাজক সমান হচ্ছে ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, এটা সমান করলে হবে ভাজ্য। তো মূলত আমরা এই সূত্রটা দিয়ে আমরা প্রমাণ করব যে আমরা এখানে যেটা আছে সেটা কি সঠিক নাকি সঠিক না। তো এখানে আমাদেরকে কি করতে হবে, যদি আমরা ভাজকের সাথে গুণফল দেই, গুণ করি ভাগফল, এবং এই গুণফলের সাথে যোগ করি ভাগশেষ, তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ভাজ্য। তো প্রিয় শিক্ষার্থী, 1 নম্বরে যেটা আছে সেখানে ভাগ করা হয়েছে এটাকে, এটা হচ্ছে ভাজ্য, আর এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ। তো আমাদেরকে এখন প্রমাণ করতে হবে এই যে ভাজক, ভাগফল, ভাগশেষ, এগুলো দিয়ে আমরা প্রমাণ করব যে ভাজ্যটা হয় কিনা। তো এখানে আমরা যেটা করব, সেখানে আমরা লিখব, প্রথমে দেওয়া আছে ভাজক কত আছে? 127 গুণ, এখানে দেওয়া আছে ভাগফল কত? 305, আর যোগ হচ্ছে ভাগশেষ হচ্ছে 15। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যদি এটাকে আমরা সঠিকতা যাচাই করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা আমরা এই দুইটা গুণ করতে হবে। 127 গুণ করব কত? 305 দিয়ে। যদি আমরা গুণ করি, 5 7 35, 35-এর 5 হাতের হচ্ছে 3, 5 দুগুণে 10, 10 আর 3-এ 13, 3 হাতের হচ্ছে 1, 5 একে 5 আর একে হচ্ছে 6। তো আমরা এককের ঘর শূন্য দিলাম। তো দশকের ঘরও শূন্য আছে, আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে দশকের ঘরও শূন্য দিলাম। এবার আমরা শতকের ঘর যেহেতু সার্থক মান আছে, এটা দিয়ে আমরা সমস্যা সমাধান করা শুরু করব। 3 সাথে হচ্ছে 21, 21-এর 1 হাতের হচ্ছে 2, 3 দুগুণে 6, 6 আর 2 হচ্ছে 8, হাতের কিন্তু নাই, 3 একে 3 আমরা বসালাম। তো এখন যদি আমরা যোগ করি, 5, 3 আর 0 5, 6 আর 1 হচ্ছে 7, 8-এর হচ্ছে 8 আর হচ্ছে 3, তাহলে এখানে কত হলো? 38,735। এটার সাথে আমরা যোগ করব কত? 15। এবার যদি আমরা যোগ করি, 5 আর 5-এ 10-এর 0 হাতের হচ্ছে 1, 1 আর 1-এ 2, 2 আর 3-এ হচ্ছে 5, এটা বসালাম। তারপর এখানে কত আছে? 7, 8, 3। তো আমাদের হিসাবে ভাজ্য হয়েছে এটা। আমরা 38,750, এখানে কত আছে আমরা একটু দেখি, এখানেও আছে 38,750, তার মানে এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এখানে কি লিখব? সঠিক। ঠিক আছে, আমরা ওইভাবে এটা লিখতে পারলাম। তো আমরা 2 নম্বরেরটা যদি দেখি, 2 নম্বরে আমাদের একই রকম হতে হবে। এটা হচ্ছে ভাজক, এটা হচ্ছে ভাগফল, আর এটা হচ্ছে ভাগশেষ। তাহলে এখানে ভাজক কত আছে? ভাজক হচ্ছে 152, ভাগফল কত আছে? 278। তাহলে আমরা এই যে 2 নম্বর, সেটাও আমরা এভাবে যাচাই করি। এখন আর
সূত্রটা আমি লিখতেছি না, সূত্রটা বারবার লিখলে সময়টা নষ্ট হবে। আমরা ডিরেক্টলি এখানে করছি। এখানে ভাজক হচ্ছে 152, গুণ হচ্ছে ভাগফল হচ্ছে 278, আর যোগ হচ্ছে ভাগশেষ হচ্ছে 26। আমাদেরকে গুণ করতে হবে কি 152 278। আমরা যদি গুণ করি 8 দুগুণে 16, 16 6, হাতের হচ্ছে 1, 5 8 40, 40 আর 1 হচ্ছে 41, হাতের হচ্ছে 4, 8 একে 8 আর 4 হচ্ছে 12। তো এখানে আমরা এককের স্থান আমরা গুণ করে ফেললাম, একক করে শূন্য দিলাম। এখন যদি আমরা এটা দিয়ে গুণ করি 7 দুগুণে 14, 14 4, হাতে হচ্ছে 1, 3 5 7 35 আর 1 36, 36 এর 6, হাতের হচ্ছে 3, 7 একে 7 আর 3 হচ্ছে 10। তো আমরা একক দশক দুইটা ঘর আমরা শেষ করে ফেললাম, দুইটা করে আমরা শূন্য দিলাম। 2 দুগুণে 4, হাতের হচ্ছে এখানে নাই। 5 দুগুণে 10 শূন্য, হাতের হচ্ছে 1, 2 একে 2 একের হচ্ছে 3। এবার যদি আমরা যোগ করি 6, 4 আর 1 হচ্ছে 5, 6 আর 2 8, 8 আর 4 হচ্ছে 12, 12 2, হাতের হচ্ছে 1, 1 আর 1 2, 2 বসালাম। আর এই পাশে হাতের যেহেতু নাই 3 আর 1 হচ্ছে 4, তাহলে এখানে কত আসলো 42,256 যোগ হচ্ছে 26। এবার যদি আমরা যোগ করি 6 আর 6 12, 12 2, হাতের হচ্ছে 1, 1 আর 2 হচ্ছে 3, 3 আর 5 হচ্ছে 8। এটা বসালাম, এই পাশে আর কিছু নাই, 2, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 4। এখানে কত হচ্ছে 42,282। তো আমরা যদি এখন এখানে দেখি এখানে কত আছে 42,270, তার মানে এটা সঠিক হয় নাই। আমরা লিখবো এখানে সঠিক না। ঠিক আছে? তো তারপরে আমি 3 নম্বরটা করব, আর বাকি যে দুইটা আছে দুইটা তোমরা করতে পারবা। আমি কেন বাকি রেখে দিই, সেটা হচ্ছে একটা হচ্ছে আমি ভিডিওটা একটু আমি ছোট করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, আর একটা হচ্ছে তোমাদের একটা মানে অনুশীলন করার একটা সুযোগ করে দিই আমি, হ্যাঁ, সেটার জন্য আমি রেখে দিই। তো আমরা 3 নম্বরে এখানে যেটা দেওয়া আছে এটা হচ্ছে ভাজ্য। এর ভাজক হচ্ছে কত 316, আর ভাগফল হচ্ছে কত 165, ভাগশেষ হচ্ছে 0। তো আমরা দেখি এটা কি সঠিক হয় কিনা। তাহলে আমরা যখন আমি এটা 3 নম্বরটা দেখাচ্ছি, 3 নম্বরে আমরা দেব কি ভাজক, ভাজক আছে কত 316 গুণ ভাগফল, ভাগফল হচ্ছে 165 যোগ ভাগশেষ হচ্ছে 0। তো আমরা এখন এটা যদি গুণ করি 316 আর গুণ হচ্ছে 165। এবার যদি আমরা গুণ করি 5 6 30, 30 0, হাতের হচ্ছে 3, 5 একে 5 আর 3 হচ্ছে 8, হাতের কিন্তু নাই, 3 5 হচ্ছে 15। তো আমরা এককের স্থান আমরা ইয়ে করে ফেললাম, এককের স্থানে আমরা 0 দেব। এখন আমরা যদি এই 6 দ্বারা গুণ করি 6 6 36, হাতের হচ্ছে 3, 6 একে 6 আর 3 হচ্ছে 9, আর তারপর হচ্ছে 3 6 হচ্ছে 18। তাহলে আমরা একক দশক দুইটা ঘরে আমরা গুণ করে ফেললাম। এখন শতকের ঘর, ওই জন্য আমরা এটা দিয়ে গুণ করি 6 একে 6, 1 একে 1, 3 একে 3। এবার যদি আমরা যোগ করি 0, 8 আর 6 14, 14 4, হাতের হচ্ছে 1, 1 আর 5 হচ্ছে 6, 6 আর 9 হচ্ছে 15, 15 আর 6 হচ্ছে 21, 21 1, হাতের হচ্ছে 2, 2 আর 1 হচ্ছে 3, 3 আর 8 হচ্ছে 11, 11 আর 1 হচ্ছে 12, 12 2, হাতে হচ্ছে 1, 3 আর 1 4, 4 আর 1 হচ্ছে 5। তাহলে এখানে কত দাঁড়ালো 52,140, আর 0 যোগ করলে মান কোনো পরিবর্তন হবে না, তাই 0 0ই থাকবে। তো এখন এখানে কত হচ্ছে 52,140, আমাদের এখানে কত ছিল 53,088, তার মানে কি এটাও সঠিক না। তাহলে আমি এখানে এটাও লিখে দিব সঠিক না। এটা কিন্তু তোমরা পেন্সিল দিয়ে এখানে লিখবা। তো আর যে দুইটা আছে এই দুইটা তোমরা করতে পারবা, এটা আমি বিশ্বাস করি। তারপরে যদি তোমাদের প্রবলেম হয় অবশ্যই আমি আছি, সমস্যা নেই। প্রয়োজনে আমি নতুন ভিডিও করে তোমাদের জন্য আমি ডিরেক্টলি আলাদা করে দিয়ে দিব। তো আমরা যদি এর পরের যে সমস্যাটা আছে 4 নং সমস্যাটা আমরা দেখি, এটা খুবই একটি মজার বিষয়। আমরা এতক্ষণ যেটা করেছি সেটার উপর কিছুটা প্রতিফলন রূপ এখানে আছে। তো এখানে বলছে ভাগ করি, এখানে আমাদের যেটা আছে এটা হচ্ছে ভাজ্য কত 2412, আর ভাজক কত, ভাজক হচ্ছে 10। তো আমরা যদি এটা দিয়ে এটাকে আমরা ভাগ করি, এই যে 10 দিয়ে আমরা ভাগ করলাম, ভাগফলটা কত হলো
241 আর ভাগশেষ কত হলো 2। তো সেটা কেন হচ্ছে আমরা এই যে রাফি ও তুলির আলোচনায় আমরা দেখব। আবার আমরা যখন এটা দিয়ে ভাগ করেছিলাম 100 দিয়ে এটাকে ভাগ করেছিলাম, ফল হয়েছিল কত 32 আর অবশিষ্ট ছিল 64, সেটাও আমরা বুঝতে পারলাম। তো এখানেও যদি আমরা দেখি 100 দিয়ে ভাগ করার পরে 639 হয়েছে ভাগফল আর ভাগশেষ হয়েছে 73, সেটাও আমরা বুঝতে পারলাম। তো বিষয়টা হচ্ছে এখন একটু বিষয়টা তোমরা খেয়াল করো, এখানে আমরা ভাজক কত, ভাজক হচ্ছে 1 দিয়ে একটা শূন্য, এখানে ভাজক কত 1 দিয়ে 2টা শূন্য, এখানে ভাজক কত 1 দিয়ে 2টা শূন্য। তো 1-এর ভাজক এই ক্ষেত্রে এই যে এখানে আমরা দেখি রাফি যেটা বলেছে, বাহ 10 বা 100 দিয়ে ভাগের বেলায় ভাজককে যে কয়টি শূন্য থাকে ভাজ্যের ডান দিক থেকে তত গড় বাদ দিয়ে অবশিষ্ট সংখ্যা ভাগফল হয়। তাহলে তুলি বলতেছে তাই তো, বেশ মজা। ভাজ্যের ডানে যত ঘর বাদ দেওয়া হয় তা দিয়ে গঠিত সংখ্যা ভাগশেষ। তো প্রিয় শিক্ষার্থী, এই দুজনের আলোচনার প্রেক্ষিতে আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে, যদি ভাজক, বিষয়টা একটু শর্তটা মনে রাখো, যদি ভাজকের প্রথমে 1 থাকে এবং এর পাশে 0 থাকে, তাহলে আমরা ভাগ না করিয়েই আমরা ফল বলে দিতে পারবো এবং ভাগশেষ বলে দিতে পারবো। যেমন এখানে ভাজক হচ্ছে 1, এক পাশে কয়টা শূন্য আছে 1, যতগুলো শূন্য থাকবে ততটা অঙ্ক ডান পাশ থেকে অবশিষ্ট হবে। তাহলে অবশিষ্ট কত হবে 2, ভাগশেষ থাকবে 2 আর এটা হবে ভাগফল। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি ভাগফল কত 241 আর ভাগশেষ কত 2, এই যে 2। এখানে আমরা দেখি এটা কিন্তু শর্তটা হচ্ছে ভাজকে অবশ্যই 1 এবং 0 থাকতে হবে। এই যে এখানে 1 আছে, 1-এর ডান পাশে কয়টা শূন্য আছে 2টা, তাহলে এখানে আমরা 2টা শূন্য যদি ইয়ে করি তাহলে এখানে কত হবে ফলটা হবে 32, তাহলে ফলটা হবে 32। আর এই যে 2টা শূন্যর পরিবর্তে যে 2টা অঙ্ক সেটা হচ্ছে ভাগশেষ হচ্ছে 64। আবার যদি আমরা এখানে দেখি 1-1-এর সাথে হচ্ছে 2টা শূন্য, 1-এর সাথে 2টা শূন্য, তাহলে এই দুইটা হচ্ছে ভাগশেষ আর এটা হচ্ছে ভাগফল। 639 হচ্ছে ভাগফল আর 73 হচ্ছে ভাগশেষ। তো প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে 2টি জিনিস শিখলাম যে আমরা কিভাবে সঠিকতা যাচাই করতে পারবো যে সঠিক কিনা, যদি ভাজক, ভাগশেষ এবং ভাগফল দেওয়া থাকে। এবং আমরা মানে যদি ভাজক 1 থাকে, 1-এর সাথে 0 থাকে, সেটাকে আমরা কিভাবে সংক্ষেপে সহজে বলতে পারি সেটাও শিখলাম। আগামী ভিডিওটা একটু মজাদার একটা ভিডিও হবে, সেটা হচ্ছে 12 নং পৃষ্ঠায়। সেখানে আমরা খুব মজা করে ওই সমাধানগুলো করব, যে 1-এর সাথে 0 যদি থাকে ভাজকে। তাহলে আজকে এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।